আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসেন আজ পর্দা নিয়ে দেশের বিভিন্ন অঙ্গনের চারজন আলেমের কাছ থেকে কিছু শুনে আসি। গায়ের মোহরেম প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে আমরা অনেক সময় পর্দা করি না। এক্ষেত্রে শরীয়তের বিধান কি? অনেক সময় নানি, প্রতিবেশী মামি, প্রতিবেশী ফুপু বা আদর করে তারা জড়িয়ে ধরে, তখন আমরা কি করব? গায়রে মোহরেম প্রতিবেশীদের সাথে অবশ্যই পর্দা করতে হবে, যেহেতু তারা মোহরেম পুরুষ নয়। তাদের সাথে দেখা দেয়া, তাদের সাথে খোশ গল্প করা, কাছাকাছি বসা, এটা খুবই ভয়ঙ্কর। অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। কিন্তু ইসলাম সামাজিকতাও আমাদের শিখিয়েছে। আমাদের কোনো গায়রে মাহরম আত্মীয় স্বজন যদি আসে, তাদের খোঁজ খবরও নিতে হবে। তো নারীরা যেটা করতে পারে, গায়রে মোহরেম কোনো আত্মীয় পুরুষ যদি বাসায় আসে বা দেখা হয়, তখন পর্দার আড়াল থেকে তার খোঁজ খবর নেওয়া যেতে পারে, কুশল বিনিময় হতে পারে। কিন্তু একসাথে বসে খাওয়া, ফেস টু ফেস হয়ে দীর্ঘ সময় গল্প করা, টাইম স্পেন্ড করা, আউটিংয়ে যাওয়া, এটা শরিয়ত সম্মত মোটেও হতে পারে না। আর এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমরা মহিলারা মুখ খুলে চলাফেরা করতে পারবো কি না, জি। এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? জি, মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ, মাথার চুল থেকে পা পর্যন্ত। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই কোরআন সুন্নাহ রেখে। শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবীদের যুগ থেকে আছে। তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নবী লকুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মুমিন নারীদের বলে দেন তারা যেন মাথার যে কাপড়, জিলবাব, যে কাপড় দিয়ে মাথা সহ ঢাকতে হয়, সেটা যেন নিচের দিকে নামিয়ে নেয়। আচ্ছা, মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি ঢাকা হয়? মুখ ঢাকা হয়। এটাতে কোরআনের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায়, এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে। তো এই জন্য মুখ ঢাকা ফরজ, এটা জোরালো মত। একান্ত ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার। পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই, অলংকার নেই, এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো ন্যাংটো হওয়া সমান, তাহলে আমরা অন্যায় করব। কারণ ওই মহিলা একটা মতভেদীয় মাসলাই ভিন্ন মত গ্রহণ করেছে, বাকি শরিয়াতে পূর্ণ পালন করেছে। এজন্য যারা দিন পালন করতে চান, নিশ্চিতভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন, প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না। কেউ যদি মুখ খোলেন, আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন। জি। চাচির সাথে পর্দা আছে? চাচির সামনে দেওয়া জায়েজ আছে? ফুফির সামনে দেওয়া জায়েজ আছে? খালার সামনে দেওয়া জায়েজ আছে? মামির সামনে দেওয়া জায়েজ দেয়? মামির সামনে দেওয়া যাবে না, চাচির সামনে দেওয়া যাবে না। খালা শাশুড়ি যাওয়া যাবে না। শাশুড়ি শুধু একজন। শাশুড়ি কজন? একজন। আপনার স্ত্রীর মা, উনি হলেন শাশুড়ি। আর যত বলেন এই শাশুড়ি সে শাশুড়ি, এগুলো হলো বাঙালি শাশুড়ি। কিতাব কোরআন এগুলোর শাশুড়ি বলে না। একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে, সেটার হক আদায় করেন, আপনি খোঁজ খবর নেন, সহযোগিতা করেন, দোয়া করেন। কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন যে আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে, এখন সামনে যেতে পারবো, এই ধারণা ঠিক? খালা শাশুড়ি, মামি শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফি শাশুড়ি, আরো কত শাশুড়ি দুনিয়াতে আছে। কোনো শাশুড়ি শাশুড়ি না। পর্দার দিক থেকে কোনো শাশুড়ি কিনা? শাশুড়ি না। সবার সঙ্গে পর্দা করতে হবে। এরকম ভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে, শুধু আপনার বাপ, আপনার বাপ হলো শ্বশুর, আপনার চাচা, ওনার চাচা শ্বশুর, আপনার খালু, ওনার খালু শ্বশুর। বলেন আমাদের দেশে তো সবই শ্বশুর, বিশাল তালিকা শ্বশুরের, কিন্তু ওই তালিকা কোনো দাম নেই। পর্দার ক্ষেত্রে কোনো কি নেই। চাচা শ্বশুরের সামনে দেওয়া যাবে না,
খালু শ্বশুরের সামনে যাওয়া যাবে না। বর্তমান সময় মহিলাদের চেহারা ও হাত পা ঢেকে রাখা জরুরি কিনা বিস্তারিত জানাবেন। ভাইরা আমার, হাতের কবজি, পায়ের পাতা এগুলো যদি না ঢাকে মহিলারা, সরাসরি গুনাহ হবে না। কিন্তু যেহেতু ফিতনার সময় বলতে এমন একটা অশ্লীলতার ছড়াছড়ির সময় এখন যাচ্ছে, মহিলাদের গলার আওয়াজও আমাদের জন্য ফিতনার কারণ। গলার আওয়াজ শুনলেও ছেলেরা মনে মনে বাজে চিন্তা করে কি করে না। এরকম একটা কঠিন পরিস্থিতিতে যথাসম্ভব মেয়েরা নিজেদের ইজ্জত আব্রুকে ঢেকে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মেয়েরা মাথার উপরে কাপড়টাকে টেনে দিবে। মাথার উপরে কাপড়টা কি করবে ভাই? টেনে দিতে হবে। মাথার উপরের কাপড় টেনে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য চেহারা প্রদর্শন করার মানসিকতা ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নেকাব না পরে এমনি কাপড় টেনে দেয়, নিচের দিক থেকে খোলা থাকে, কোনো অসুবিধা নাই। আজকাল যেটা হয়েছে, আপনার অনেক কাপড় মেয়েরা দেখা যায় মাথার আপনার অ্যারাবিয়ান স্টাইল বলে, এগুলোকে এমনভাবে টাইট করে বাঁধে যেন উদ্দেশ্য হয় চেহারাটা প্রদর্শন করা। এটা কখনো ইসলামে জায়েজ হতে, যে সময়ে পশুরা পর্যন্ত নিরাপদ না, 80 বছরের বৃদ্ধা নিরাপদ না, 6 বছরের মেয়ে সন্তান নিরাপদ না, সে সময়টাতে একজন যুবতী মেয়ে নিজের চেহারাকে প্রদর্শন করে বেড়াবে, এটা কখনো তার নিজের এবং অন্যের জন্য নিরাপদ হতে